জলে ভাসা এক জীবন, নদী তাদের ঘর বাড়ি সংসার। নদীতে ভাসা নৌকার মতোই যেন তাদের জীবনটাও নড়বড়ে। হয়তো একটু পরেই কোনো দমকা হাওয়া এসে সব ভাসিয়ে দিয়ে যাবে, তবুও তারা শান্ত থাকেন, কথা বলেন, হাসেন। পুরো বছরের একটা গল্প তাদের এই নদীর ওপর ভেসে থাকা নৌকাতেই তৈরি হয়। কখনো মেঘ, কখনো রোদ কিংবা ঝড়ো হাওয়া, সবই যেন তাদের কাছে কতই না আপন। এখানেই থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বিনিময়ে করছেন প্রেম ভালোবাসা, আদান প্রদান করছেন নিজেদের মতামত অন্য কোনো নৌকায় থাকা স্বজন কিংবা আপনজনের কাছে। আর নৌকার ভিতরে থাই, ঝড় আইলে তুফান আইলে নৌকার ভিতরে বাচ্চা কাচ্চা লইয়া থাই আর আল্লাহরে ভোলাই। পেশে এসে নদীর ভিতরে জাল ঠালবাই। জন্ম হয়েছে নৌকার ভিতরে, মৃত্যু নৌকার ভিতরে, বাচ্চা কাচ্চা নৌকার ভিতরে হয়। থাকি চরবাড়িয়ে ভাঙ্গা নৌকায় মাছ ধরিয়ে বিক্রি করি, পোলাফান নিয়ে খাই। বন্যার শেষ আমাকে পোলাফান নিয়ে থাকতে কষ্ট হয়। বন্যার সময় সরে খাল থাকে, ছোটো খালে যাই। হ্যাঁ, নৌকাতেই থাকি। আমাকে তো আর ঘর বাড়ি নেই যে আমরা থাকবো। আমাদের দাবি আমরা যদি একটু ঘর বাড়ি পাইতাম, পোলাফান নিয়ে আমাকে থাকতে একটু ভালো হইতো। আমরা চাই একটু আমরা ঘর বাড়ি পাইতাম, পোলাফান নিয়ে থাকলে একটু ভালো হইতো। কিন্তু আমরা বন্যা মেঘে আমাকে পোলাফান নিয়ে কষ্ট হয়, থাকতে অসুবিধা হয়। এরপরে এই যে অভিযান, বাহ্যিক অভিযান দেয়, আমরা কোনো চাল পাই না, কোনো সাহায্য পাই না। বলছি মান্তা সম্প্রদায়ের কথা, যারা বরিশালের বিভিন্ন নদীতে শত শত বছর ধরে ভেসে চলা এক সম্প্রদায়। 25 থেকে 50টি পরিবারে একটি ছোট কমিউনিটি, যারা নদীকেই বেছে নিয়েছে জন্ম, মৃত্যু আর জীবনের প্রতিটি পর্যায়ের জন্য। কথা বলতেই জানা গেল তাদের অজানা অনেক কিছু, সংগ্রামী এক জীবন, কঠিন অধ্যায়ের নানা গল্প। আর নৌকার ভিতরে থাই, ঝড় আইলে তুফান আইলে নৌকার ভিতরে বাচ্চা কাচ্চা লইয়া থাই আর আল্লাহরে ভোলাই। পেশে এসে নদীর ভিতরে জাল ঠালবাই। মাছ ধরিয়া বিক্রি করি, পোলা বান্ধিয়ে বাজার সদাই আনগে খাই, চাল ভাত আনগে খাই। পড়াশোনা করামু, আমাকে তো আর জায়গা জমিন নেই যেন একটু পড়াশোনা করাম। ওই বাচ্চা আমাকে জন্মস্থান হয়েছে নৌকার ভিতরে। রোগ ব্যাধিতে বললো যারা আছে তো দেখা, যার না আছে তোমার গিয়েছে। এই এই বাপ কালকে সব সব এই মাছ ধরছে। বাপ কাইলে বলতে কি? এই যা শ্বশুর আব্বারা থাকতে এই মাছ ধরিয়ে গেছে, আমরা আবার এই মাছ ধরি। আমি কোনো বাড়ি গেল লাস্ট কি করি, একজনে আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে জায়গায় দাবন দিই কি কেউ কিনিয়ে দেয়। এই সরকারের দ্বারা চাই বাবু একটু বাড়ি ঘর জানিস ভালো সবাই থাকতে পারি। এখন কোনো একদিন পাইলে মাছ আনাজ পাই না, 2 দিনে পাই না, দোকানে বাড়ি খাই। ওই একদিন যদি 500টার পাই আর 5 দিনে পাই না। এই জীবন যেমন এরমে চলিয়ে যাইতে আছে, কোনো নিরাপত্তা না, লেহাইতে ভরাইতে কিছু পারি না। অনেক আইসি দরগিয়া এমনকে মেলে আমি গরম। আর বাচ্চাকে দাঁড়ো তো একজন মানুষ থাকানোর দরকার। এই বাড়ি নাই, ঘর নাই, কিন মধ্যে বইয়া আমি গরম। বাচ্চাদের জানি একটু লেহাইতে ভরাইতে পারি, সেই অবস্থায় বাবু একটু ঘর চাই, জানি বলা ভাই লেহাইতে ভরাইতে পারি, জানি আমরা থাকতে পারি, এই ব্যবস্থা চাই আমরা। বন্যার সময় বাবু এক পাহাড়ের থেকে থাই বন্যায়। তাদের জীবন চলছে তাদের মতো করেই, তবে তারা চান সমাজের অন্য 8-10 জন মানুষের মতো এক স্বাভাবিক জীবন হোক তাদের। সে আশায় হয়তো কেটে যায় বেলা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।